ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024, কলেজ অ্যাডমিশন অনলাইন ফর্ম ফিল আপ। আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব কিভাবে তোমরা কলেজ সাজাবে। ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে 24 তারিখ থেকে 24শে জুন থেকে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার জন্য তোমাদেরকে কলেজ সাজাতে হবে। একটা ওয়েবসাইটেই কিন্তু হচ্ছে এবছর ফর্ম ফিল আপ হচ্ছে, আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে যেতে হবে না, যেগুলো আগে বহুবার বলেছি তোমাদেরকে। এবং যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, কেমন করে তোমরা কলেজ সাজাবে, সেখানে কলেজ হোক বা কোর্স হোক তোমরা সর্বোচ্চ 25টা চয়েস কিন্তু দিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি আপগ্রেডেশন জিনিসটা কি, সমস্ত তথ্য শেয়ার করব। মেরিট লিস্ট কবে বেরোবে, সবকিছু ডিটেলে আলোচনা করে দিচ্ছি কিভাবে তোমরা কলেজ সাজাবে। ভুল যেন না হয়, কারণ ভুল হলে কিন্তু বিপদে তুমিই পড়বে, ঠিক আছে। এবং উল্টো পাল্টা জায়গার ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে পড়ছে, সেই জন্য এই ভিডিওটা একদম আমি পরিষ্কার স্বচ্ছ ধারণা দিয়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। যারা যারা কলেজ অ্যাডমিশন নিয়ে টেনশন করছে, ঠিক আছে, এই ভিডিওটি শেয়ার করে দাও। এবং অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখা যাচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও। বা ডেসক্রিপশনে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তো দেখো, আমি এক নজরে ওভারঅল শিডিউলটা দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, কলেজে ভর্তির সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে, আবেদন শুরু হচ্ছে 24শে জুন থেকে, চলবে 7ই জুলাই পর্যন্ত। ভালোভাবে এটা জেনে রাখো। প্রথম ধাপের অ্যাডমিশন ভর্তির ফর্ম ফিল আপ চলবে 24শে জুন থেকে 7ই জুলাই। মেরিট লিস্ট যেটাকে বলা হয়, মেধা তালিকা, মেরিট লিস্ট বেরোবে এবছর। কিন্তু সব কলেজ ভিত্তিক মেরিট লিস্ট বেরোবে, আলাদা আলাদা মেরিট লিস্ট বেরোবে না, ঠিক আছে। 12ই জুলাই মেরিট লিস্ট বেরোচ্ছে। এবং অনলাইনে ভর্তি, তোমাকে এখনই কিন্তু কলেজে যেতে হবে না সশরীরে, ঠিক আছে। অনলাইনে ভর্তি নিতে হবে 12 থেকে 18ই জুলাই। এবার দেখা যাচ্ছে তুমি পছন্দের কলেজ পেলে না, তাহলে কি হবে, তাহলে আপগ্রেডেশনের সুযোগ থাকছে, ঠিক আছে। আরেকবার বলছি, 24শে জুন থেকে 7ই জুলাই আমাদের ফর্ম ফিল আপ চলবে। মেরিট লিস্ট বেরোবে 12ই জুলাই এবং অনলাইন ভর্তি চলবে 12 থেকে 18ই জুলাই, ঠিক আছে। আপগ্রেডেশনের মেধা তালিকা দেখো, এবার তোমার কাছে হচ্ছে যখন এই যে ভর্তি 12 থেকে 18 জুলাই, দেখা যাচ্ছে তুমি 10টা কলেজ সাজিয়েছো, ঠিক আছে। তুমি ধরো 1 নম্বরে রেখেছিলে বটানি অনার্স, 2 নম্বরে রেখেছিলে 1 নম্বরে রেখেছিলে আশুতোষ কলেজের বটানি অনার্স, ঠিক আছে। 2 নম্বরে রেখেছিলে বিবেকানন্দ কলেজ, ঠিক আছে। এইভাবে তুমি সাজিয়েছো। বা 1 নম্বরে তুমি রেখেছিলে শিলিগুড়ি কলেজ বটানি অনার্স, 2 নম্বরে তুমি রেখেছিলে শিলিগুড়ি কলেজ জুলজি অনার্স, 3-এ তুমি রেখেছিলে শিলিগুড়ি কলেজ ফিজিওলজি অনার্স, 4-এ তুমি রেখেছিলে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ বটানি অনার্স, তারপরে রেখেছিলে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ জুলজি অনার্স। এইভাবে তুমি কলেজগুলো সাজিয়েছো। দেখা যাচ্ছে তুমি 25টা চয়েস দিয়েছো, তুমি 20 নম্বর চয়েসটা পেয়েছো, ঠিক আছে, বা 10 নম্বর চয়েসটা পেয়েছো। কিন্তু তুমি তো 1 থেকে 5 পর্যন্ত ভর্তি হতে চাও, তোমার 1 নম্বরে যে চয়েসটা আছে সেটাতে তো তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে। সেখানে কিন্তু আপগ্রেডেশনের সুযোগ থাকছে, আপগ্রেডেশন ইয়েস করতে হবে। ধরো তুমি একটা কলেজ পেয়েছো, ঠিক আছে, তুমি 25টা কলেজ দিয়েছো, তুমি 10 নম্বর কলেজটা পেয়েছো, তুমি সেই কলেজে ভর্তি হয়ে যেতে চাও, তাহলে তুমি আপগ্রেডেশন নো করে এই যে টাইমটা দেওয়া রয়েছে 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে ভর্তি হয়ে যাবে। এবারে দেখা যাচ্ছে তুমি 25টার মধ্যে যে কলেজ পেয়েছো সেটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি 1 নম্বর চয়েসটা পেতে চাও বা 2 নম্বর চয়েসটা পেতে চাও, বা তোমার লিস্ট অনুযায়ী তুমি 3 বা 4 নম্বর চয়েসটা পেতে চাও, কিন্তু তুমি পেয়েছো 10 নম্বর চয়েস, তখন তোমার কাছে আপগ্রেডেশনের সুযোগ থাকছে, তখন তোমাকে ইয়েস আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশন রাউন্ডের মেধা তালিকা বেরোবে হচ্ছে 23শে জুলাই, ঠিক আছে। তারপরে অ্যাডমিশন নিতে হবে 26শে জুলাইয়ের মধ্যে। 26শে জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন নিতে হবে এবং ক্লাস শুরু হবে, কলেজে গিয়ে সশরীরে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তোমাদের 7ই আগস্ট থেকে। 7th আগস্ট, 7 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তারপরে দেখা যায় যে প্রতি বছর যেটা হয় যে ক্লাস শুরুর পরে অনেকেই প্রেজেন্ট থাকে না, অনেকে অন্য আলাদা আলাদা কোর্সে চলে যায়। সেই জন্য কি হবে, 7 তারিখে যারা কলেজ জয়েন করবে না তাদের ভ্যাকেন্সি গুলো কাউন্ট করা হবে না। 7 তারিখে যারা কলেজে ক্লাস করতে যাবে না তাদের কিন্তু হচ্ছে সিটগুলো ক্যান্সেল হয়ে যাবে এবং 8 তারিখে নতুন করে আবার সেকেন্ড রাউন্ডের ফর্ম ফিল আপ হবে, দ্বিতীয়বার আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে। সেটা চলবে 8 থেকে 17 আগস্ট পর্যন্ত। 7 তারিখে প্রথম ধাপের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন ফর্ম ফিল আপ সব শেষ হয়ে গেল, ঠিক আছে। 7 আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে গেল। যারা ক্লাসে প্রেজেন্ট থাকবে না, যে ভ্যাকেন্সি গুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে সেকেন্ড টাইম ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা চলবে 8 থেকে 17 আগস্ট পর্যন্ত। একই রকম ভাবে সেকেন্ড টাইম যে ফর্ম ফিল আপটা হলো, সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের মেরিট লিস্ট বেরোবে 20 আগস্ট
সেকেন্ড রাউন্ড ফর্ম ফিল আপের মেরিট লিস্ট বেরোবে, ভর্তি 20 থেকে 23 আগস্ট, সেখানেও আপগ্রেডেশনের সুযোগ থাকছে। আপগ্রেডেশনের মেরিট লিস্ট বেরোবে 27 আগস্ট এবং ভর্তি হতে হবে 27 থেকে 30 আগস্ট, অর্থাৎ দ্বিতীয় দফার যে অ্যাডমিশন সেটা হচ্ছে 27 থেকে 30 আগস্ট। এবং সকলের জন্য ভেরিফিকেশন, তোমরা যে যে ডকুমেন্টস গুলো অনলাইনে দিলে, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসএ মার্কশিট, বহুবার বলা হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এর আগে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের পিন নম্বর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ইউনিভার্সিটি ওয়াইজ, তারপর কলেজ ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ তোমরা হচ্ছে কোর্সগুলো দেখতে পারবে, কোন জেলায় কোন কোন কোর্স পড়ানো হচ্ছে, তোমার জেলাতে কোন কোন বিষয়ে কোন কোন কলেজে কি কি কোর্স পড়ানো হচ্ছে, সব একটা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যে যে ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, এইচএস এর মার্কশিট রয়েছে, ঠিক আছে, আধার কার্ড রয়েছে, তারপরে যেটা হচ্ছে যারা রিজার্ভেশন অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডব্লিউ সেই রিলেটেড সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, তারপরে হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো সব নিয়ে যাবে। অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কলেজে হবে হচ্ছে 3 থেকে 7 সেপ্টেম্বর, 3 থেকে 7 সেপ্টেম্বর কিন্তু কলেজ ওয়াইজ ভেরিফিকেশন হবে। এই হচ্ছে ওভারঅল শিডিউল। প্রথম যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 25টা সর্বোচ্চ চয়েস দিতে পারবে। মেরিট লিস্ট বেরোবে 12ই জুলাই এবং ভর্তি চলবে 12ই থেকে 18ই জুলাই। আপগ্রেডেশনের সুযোগ থাকছে, যেমনটা বললাম, যদি তুমি তোমার চয়েস মতো কলেজ না পাও সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন করতে পারবে। আপগ্রেডেশনের মেরিট লিস্ট বেরোবে 23শে জুলাই এবং আপগ্রেডেশনের ভর্তি চলবে 26শে জুলাই পর্যন্ত এবং ক্লাস শুরু হয়ে যাচ্ছে 7 আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এবারে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কলেজ কিভাবে সাজাবে। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, সেটা ক্যালকাটা হতে পারে, কল্যাণী হতে পারে, বর্ধমান হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, বাঁকুড়া হতে পারে, সিধু কানু হতে পারে, WBSU হতে পারে, কোচবিহার পঞ্চানন বর্মা হতে পারে, গৌরবঙ্গ হতে পারে, নর্থ বেঙ্গল হতে পারে, ঠিক আছে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো কিছু। তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাও বা রায়গঞ্জ ইউনিভার্সিটি হতে পারে, তো সেখানে তোমাকে প্রথমে 25টা চয়েস সাজাতে হবে, ঠিক আছে। তুমি হোমওয়ার্ক করে নিবে। প্রথম কথা, তুমি কলকাতায় ভর্তি হতে চাও নাকি নিজের জেলাতে ভর্তি হতে চাও সেটা ঠিক করবে। আরেকটা কি ঠিক করবে, তুমি কি অনার্স নিতে চাও। প্রথম কথা, ধরো আমি এখানে একটা সরল উদাহরণ দিয়ে বলেছি, তার আগে বলছি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2023-এ যারা পাস করেছো, 2022-এ যারা পাস করেছো, 2021-এ যারা পাস করেছো। অনেক 2021, 22-এ বা 23-এটা তো পারতই আগাগোড়াই, কিন্তু অনেক কিন্তু 2021 সালে পাস করা ক্যান্ডিডেটরাও টেনশন করছিল তোমরা রেগুলার মোডে বিএসসি করতে পারবে কিনা। তো দেখো তোমরা বা বিএ করতে পারবে কিনা, ঠিক আছে। তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারছো 21, 22, 23, 24, অর্থাৎ এই বছর তো আছেই, 23 সালে রয়েছে, 22 সাল এবং 21 সালে যারা পাস করেছো তোমরাও কিন্তু কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেবল। তো কিভাবে সাজাবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। ধরো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, একটা ক্যান্ডিডেট শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চায়, ঠিক আছে, শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চায়, তার প্রথম টার্গেট বটনি অনার্স। তাহলে কিভাবে সাজালো, বটানি অনার্স শিলিগুড়ি কলেজ 1 নম্বর চয়েস। সেকেন্ড, সে শিলিগুড়ি কলেজে দেখলো যে বটানি না পেলে আমি জুলজিতে ভর্তি হবো, সেকেন্ড চয়েস তাহলে কি হলো, জুলজি অনার্স শিলিগুড়ি কলেজ। তারপরে সে শিলিগুড়ি কলেজের অন্যান্য কোর্সগুলোতে ভর্তি হতে চায় না, সেজন্য রাখলো না। তারপরে 3 নম্বরে কি রাখলো, ফিজিওলজি অনার্স। সে ভাবছে যে বটনি না পেলেও যদি আমি জুলজি ফিজিওলজি পাই শিলিগুড়ি কলেজে তাও আমি পড়বো। তাহলে সেক্ষেত্রে 1 নম্বরে বটনি অনার্স শিলিগুড়ি কলেজ, 2 নম্বরে জুলজি অনার্স শিলিগুড়ি কলেজ, 3 নম্বরে ফিজিওলজি অনার্স শিলিগুড়ি কলেজ। তারপরে সে কি করলো, দেখো বটনি অনার্স জলপাইগুড়ি এসি কলেজ, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে শুধু বটনিতে অ্যাপ্লাই করলে, যেহেতু তার টার্গেট বটনি অনার্স। তোমার যদি ফিজিক্স অনার্স টার্গেট থাকে তাহলে 1 নম্বরে রাখবে ফিজিক্স অনার্স, ঠিক আছে। তারপরে সে কি করলো, 5 নম্বরে বটনি অনার্স রায়গঞ্জ ইউনিভার্সিটি, 6 নম্বরে বটনি অনার্স মালদা কলেজ, 7 নম্বরে বটনি অনার্স বালুরঘাট কলেজ, 8 নম্বরে জুলজি অনার্স বালুরঘাট কলেজ, 9 নম্বরে বটনি অনার্স গঙ্গারামপুর কলেজ, 10 নম্বরে জুলজি অনার্স গঙ্গারামপুর কলেজ। এইভাবে তোমরা প্রিফারেন্স সাজাবে। তোমার টার্গেট তুমি আশুতোষ কলেজে ভর্তি হতে চাও, তাহলে বা আশুতোষ কলেজে তুমি কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হতে চাও, তাহলে তোমার ফার্স্ট 1 নম্বর চয়েস হবে আশুতোষ কলেজ কেমিস্ট্রি অনার্স। এবার তুমি চাইছো যে কেমিস্ট্রি না পাই, আমি যদি ম্যাথ বা ফিজিক্স পাই আশুতোষ কলেজে তাও পড়বো, তাহলে 2 রাখবে আশুতোষ কলেজ কেমিস্ট্রি, আশুতোষ কলেজ ফিজিক্স, 3 রাখবে আশুতোষ কলেজ ম্যাথ। এবার তোমার টার্গেট তুমি জুলজি অনার্স নিয়ে পড়বে বা বটনি অনার্স নিয়ে পড়বে, বা তোমার টার্গেট আমি ইতিহাস অনার্স নিয়ে পড়বো, তাহলে যে যে কলেজে ইতিহাস অনার্স পড়ানো হচ্ছে তোমার কাছাকাছি যেগুলো আশেপাশে কলেজ সেগুলো সব পরপরে রাখবে, ঠিক আছে। এইভাবে মিক্সচার করে না হলেও হবে। ধরো আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, তুমি ইংলিশ অনার্স নিতে চাও,
ঠিক আছে, সেক্ষেত্রে তোমার আশেপাশে যে যে কলেজগুলো ইংলিশ অনার্স পড়ানো হচ্ছে সবগুলো পরপর সাজাবে। বা তুমি একটা পার্টিকুলার কোনো একটা কলেজে ভর্তি হতে চাও, তাহলে সেই কলেজে নামগুলো আগে রাখবে। ঠিক আছে, বুঝা গেল? এইভাবে তোমাকে সর্বমোট 25টা চয়েস কিন্তু সাজাতে হবে। কমপ্লিটলি তোমার নিজের উপর ডিপেন্ড করছে, এখানে অন্য কারো কোনো হাত নেই। তুমি চয়েস ফিলিং কোনো মতে ভুল করবে না। যে সাবজেক্টে অনার্স নিতে চাও বা যে কলেজে ভর্তি হতে চাও সেটাকে সব সময় আগে রাখবে। ঠিক আছে, এবারে আপগ্রেডেশনের ব্যাপারটা কি? ধরো তুমি তোমার পছন্দ মতো 25টা কলেজ দিয়েছো, সাপোজ এইভাবে এই যে চয়েস ফিলিংটা এখানে হয়েছে, এখানে কোন একজন ক্যান্ডিডেট সে 8 নাম্বার কলেজটা পেলো। ঠিক আছে, সে 8 নাম্বার কলেজটা পেলো, সে তার মেরিট অনুযায়ী। দেখো এখানে সেন্ট্রালাইজড অ্যাডমিশন হচ্ছে, কিন্তু কলেজ ওয়াইজ কিন্তু নিয়মটা আলাদা আলাদা, ইউনিভার্সিটি ওয়াইজ নিয়মটা আলাদা। আমি অনেক আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম, এক একটা ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট তৈরির এক একটা নিয়ম রয়েছে। কোথাও কোথাও বেস্ট অফ 5 দেখা হচ্ছে, কোথাও কোথাও বেস্ট অফ 4 দেখা হচ্ছে, কোথাও কোথাও ইংলিশ সহ বেস্ট অফ 4 দেখা হচ্ছে, কোথাও কোথাও বেস্ট অফ 5 এর সাথে যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই নম্বরটা দেখা হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু একাধিক কলেজে এক এক রকম নিয়ম রয়েছে, সেই অনুযায়ী তুমি এলিজিবল কিনা ওয়েবসাইট চেক করলে জানতে পারবে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেখানে তুমি ওই WB সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে গিয়ে wbcap.in সেখানে গিয়ে তোমরা কিন্তু এগুলো জানতে পারবে কোন কোন কলেজে কোন কোন কোর্সের জন্য তুমি এলিজিবল। সেই অনুযায়ী তুমি সাজিয়েছো, দেখা যাচ্ছে তুমি 8 নম্বরটা কলেজ পেয়েছো, কিন্তু তোমার ইচ্ছা 1 থেকে 7 পর্যন্ত পাওয়ার। ঠিক আছে, তোমার চয়েস ছিল 1 নম্বর কলেজটা পাওয়ার। এখানে কি হচ্ছে, তুমি যদি যে কলেজটা পেয়েছো সেখানে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু তোমার ইচ্ছা 1 থেকে 7 পর্যন্ত ভর্তি হওয়ার, তখন তোমাকে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি এইভাবে কলেজ সাজিয়েছো, তুমি 8 নম্বর কলেজটা পেয়েছো বা 7 নম্বর কলেজটা পেয়েছো, তুমি যদি সেটাতেই ভর্তি হতে চাও তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নেবে। কিন্তু তুমি যদি চাও যে 1 থেকে 5 পর্যন্ত পেতে চাই বা 1 নম্বর কলেজটা পেতে চাই বা 2 নম্বর কলেজটা পেতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। ঠিক আছে, তখন তোমাকে আপগ্রেডেশন করার সুযোগ থাকছে। আর যদি তুমি 1 নম্বর চয়েসটাই পেয়ে যাও ফার্স্ট চয়েস, তাহলে তো আপগ্রেডেশন করার কোনো গল্প নেই, তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো WB কলেজ অ্যাডমিশন 2024 কলেজ অ্যাডমিশন 2024 অনলাইন অ্যাপ্লাই সংক্রান্ত কিন্তু আজকে যাবতীয় তথ্য আমি শেয়ার করে দিলাম। কলেজ কিভাবে সাজাবে, আপগ্রেডেশন কি, পুরো প্রসেসটা কিন্তু A to Z আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, পাশাপাশি পুরো শিডিউল টাইম টেবিলটা ব্যাখ্যা করে দিলাম। তো তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, এবং আমার ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্কও দেওয়া রয়েছে, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তোমাদের আরো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।